আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্যবর্তী সময় চলে আসে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা এই রাত্রির ভিতরে ইবাদত বন্দি করো, ইবাদত বন্দি করে করে সময়টাকে অতিবাহিত করো। শুধু তাই নয়, সারা রাত ইবাদত বন্দি করার পরে পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কি করো? এই 14ই শাবানের রাত্রিতে সারা রাত তোমরা ইবাদত বন্দি করো এবং পরের দিন কি রাখো? রোজা রাখো। মদিনার কামলিওয়ালা নবী বলেন, এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি, এমন একটি বরকতপূর্ণ রাত্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আসমান কয়টা? আসমান কয়টা? বিশ্বাস হয় নাকি? কথা বলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান তৈরি করেছেন তিনি কে? এই শাবানের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সূর্যাস্ত হয়ে যায়, মাগরিবের সময় যখন শুরু হয়ে যায়, রব্বে কারীম পৃথিবীর প্রথম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে আগমন করেন। আগমন করার পরে মানুষদেরকে ঘোষণা করতে থাকেন। কি ঘোষণা করতে থাকেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকা। দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, এই 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাত কেমন ফজিলতপূর্ণ রাত্রি, বরকতপূর্ণ রাত্রি। রব্বে কারীম পৃথিবীর প্রথম আসমানে আগমন করেন। আগমন করার পরে মানুষদেরকে ঘোষণা করতে থাকেন, দুনিয়ার মানুষ শোনো, কে আছো? অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছো। এমন গুনাহ করেছো, বাবা গুনাহ করেছে, সন্তান জানে না, সন্তান গুনাহ করেছে, বাবা জানে না, স্বামী গুনাহ করেছে, স্ত্রী জানে না, ইমাম সাহেব গুনাহ করেছে, মুসল্লি জানে না, মুসল্লি গুনাহ করেছে, ইমাম সাহেব জানে না। গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে। ঠিক আছে, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছ। এই গুনাহ যদি মানুষের কাছে আমি রব্বে কারীম প্রকাশ করে দিতাম, তাহলে মানুষ তোমাদেরকে সম্মান করত না, তোমাদের সাথে ভালোবাসে কথা বলতো না, স্ত্রী হিসাবে স্বামীকে সম্মান করত না, বাবা তার সন্তানকে সম্মান স্নেহ করত না, সন্তান তার বাবাকে সম্মান করত না। আমি রব্বে কারীম সত্তার নামের ওসিলায় তোমাদের গুনাহগুলো গোপন রেখে দিয়েছি, গুনাহগুলো প্রকাশ করি নাই। আমাদের জীবনের গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আমরা গুনাহগার হয়েছি। রব্বে কারীম আসমান থেকে ঘোষণা করছেন, ও অপরাধী যারা গুনাহ করেছো, যারা অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। রব্বে কারীম মাপ চাওয়ার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা যে মাসটি অতিক্রম করছি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাস হচ্ছে রমাদানের একটি সূচনা ভূমিকার মাস। এই মাসের ভিতরে মধ্যবর্তী একটা সময় আছে, যেটাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। আমাদের দেশে সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাতের রাত। এই কথাটা আমরা সহজভাবে বুঝতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের পরিভাষায় এটাকে কি বলা হয়েছে? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী 14ই শাবান দিবাগত রাত,
সহজ কথায় আমরা শবে বরাত, এই রাত্রি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, একটি বরকতপূর্ণ রাত। তো আসুন আমরা এই রাতের সংক্ষিপ্ত ফজিলত, করণীয় ও বর্জনীয়, এই রাতে আমাদের কি আমল করা উচিত, আমল করলে কি লাভ, এবং কি করণীয় আমাদের, এবং কি বর্জনীয় আমাদের জানার দরকার আছে না? কেননা আমাদের এই সময়টা আসলে পরে কিছু বাড়াবাড়ি হয়ে যায়, আবার কিছু সারাসারি হয়ে যায়। অতিরিক্ত কিছু বাড়াবাড়ি আছে না নাই? দিনের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই। হাদিসে যা আছে, কোরআনে যা আছে, এটা আমাদেরকে পালন করতে হবে। আমার ভালো লাগুক চাই না লাগুক, এটাই আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেই মেসেজ উম্মতি মুহাম্মাদির জন্য দিয়েছেন, এই মেসেজ, এই বার্তা আমাদেরকে মানতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নাই, কম বেশি করার কোনো সুযোগ আমাদের নাই। হাজিরিনে কেরাম, আসুন শবে বরাত এর সংক্ষিপ্ত এর ব্যাখ্যা আমরা জানি, তারপরে ফজিলত, করণীয় ও বর্জনীয় ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, শবে বরাত শব্দটি এখানে দুইটা শব্দ। কয়টা শব্দ? শব আর বরাত, এখানে দুইটা শব্দের সমন্বয়ে একটা শব্দ গঠিত হয়েছে। শব শব্দটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর বরাত শব্দটি আরবি শব্দ। তো দুইটা ফার্সি এবং আরবি শব্দের সমন্বয়ে এই শবে বরাত শব্দটি কি গঠিত হয়েছে। তা আমরা জানবো যে সব শব্দের অর্থ কি। ফার্সি ভাষার অর্থ হচ্ছে রাত, আর বরাতটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি মুক্তি। তাহলে দুটি শব্দের সমন্বয়ে যদি আমরা গঠিত করি যে শবে বরাত, এর অর্থ হচ্ছে মুক্তির রাত। কিসের রাত? মাগফিরাতের রাত। সুবহানাল্লাহ বলেন। আমরা মুক্তি চাই কি চাই না? মাগফিরাত চাই কি চাই না? কথা বলেন। আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। কি থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। ঠিক কিনা বলেন? আমরা কি থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ, এবং অসংখ্য জাহান্নামীদেরকে এই রাতে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বিদায় এই রাতকে মুক্তির রাত অর্থাৎ শবে বরাত বলা হয়েছে। সহজ কথা বুঝতে পেরেছেন? যে শবে বরাত অর্থ আমরা জানলাম যে এই রাতের অর্থ হচ্ছে কি মুক্তির রাত। যেহেতু অসংখ্য মানুষদেরকে এই রাতে ক্ষমা করে দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এই জন্য শবে বরাতের অর্থ দুটাই মিলে অর্থ কি মুক্তির রাত। হাজিরিনে কেরাম, এটা হচ্ছে 14 তারিখ, শাবানের 14 তারিখ দিবাগত রাত। এই রাতের ফজিলত আছে না নাই? তো এই রাতটা কি আমরা কি হেলাই তোলাই কাটাবো না ইবাদত বন্দিগির ভিতরে কাটাবো? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমাটা আমরা যদি ইবাদত বন্দিগি না করি, এমনি কি ক্ষমা করে দিবেন বলেন? আমরা যদি নামাজ না পড়ে, ইবাদত বন্দিগি না করে, রাস্তাঘাটে বাসায় শুয়ে সময় কাটাই, তাহলে কি আমরা ক্ষমাপ্রাপ্ত হব? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার একটা মাধ্যম উসিলা খুঁজেন, যে বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, মানুষের কাছে বললে মানুষ তোমাকে তিরস্কার করবে, মানুষ তোমাকে ঘৃণা করবে, কিন্তু আমি আল্লাহ রহমান রহিম, আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় বান্দার জন্য এরকম ক্ষমান। কখন বান্দা গুনাহ করার পরে, তার গুনার উপর প্রায়শ্চিত্ত হওয়ার পরে, অনুতপ্ত অনুশোচনা হওয়ার পরে বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কেননা আমাদের তার কোনো রাস্তা নাই। রাস্তা আছে? আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের বিকল্প অল্টারনেটিভ কোনো রাস্তা আছে বলেন? কথা বলেন। কোনো রাস্তা আছে? অতএব আমাদেরকে এখানেই পড়ে থাকতে হবে। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। কারণ আমিন। আমরা যেন এই 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে যেন ইবাদত বন্দিগির মাধ্যমে সময়টা আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। হাজিরিনে কেরাম, এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাতে যত আদম সন্তান এই পৃথিবীতে জন্ম লাভ করবে,
তার একটা লিস্ট করা হয় এবং যত আদম সন্তান মারা যাবে, দুনিয়ার সফর শেষ করবে, তার একটা লিপিবদ্ধ করা হয় এবং মানুষের আমলগুলো উঠিয়ে নেওয়া হয়। আমরা একটা 1 বছর আমল করেছি না, এই আমলগুলো কি উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের রিজিকের একটা বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ। কিসের বরাদ্দ? রিজিকের ফয়সালা করেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা আসে। অতএব রিজিক কি আমরা ইনকাম করি, আমরা কামাই করি, আমরা রুজি করি? রিজিক নির্ধারণ করেন তিনি কে? আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ফজিলতপূর্ণ রাত্রির, বারাকাতপূর্ণ রাত্রির কি সুখবর দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে আদম সন্তানদের, সমস্ত আদম সন্তানদের ক্ষমা ঘোষণা করেন। কিছু সংখ্যক ব্যতীত কাদেরকে ক্ষমা ঘোষণা করেন না, কাদেরকে ক্ষমা করা হয় না, আমরা ধারাবাহিকভাবে সামনে জানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে একটা বিশেষ রহমতের দৃষ্টি প্রদান করেন। সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি রব্বে কারিম প্রদান করেন এবং মানুষের প্রতি, আদম সন্তানের প্রতি কি, উম্মতে মুহাম্মাদের প্রতি বিশেষ মনোযোগী হন। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ রাত, কত বরকতপূর্ণ রাত। তাহলে কি এই রাত্রিটি হেলায় দোলায় অনর্থক সময় নষ্ট করা যাবে? ইবাদত বন্দি করা দরকার আছে না নাই? করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, 14 তারিখ দিবাগত শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের প্রতি বিশেষ নজর প্রদান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষের প্রতি এমন মনোযোগী হন, পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগীর মধ্যে সময়টা অতিবাহিত করবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, রব্বে কারিম তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিবে। তাদেরকে কি করবেন? ক্ষমা ঘোষণা করবেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখলেন নবীজি লম্বা সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন। হঠাৎ করে তিনি যখন সিজদায় গেলেন, লম্বা সময় সিজদা করতে লাগলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, নবীজি মনে হয় দুনিয়ার সফর শেষ করেছে। এত লম্বা সময় নামাজ আদায় করতেছিলেন, লম্বা সময় সিজদা করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, নবীজি কি আমাদের ছেলে চলে গেলেন নাকি? এইটুকু জানার জন্য নবীজির পায়ে হালকা করে চিমটি কাটলেন, পায়ের মধ্যে নাড়া দিলেন। নামাজ শেষ করার পরে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা রে, ও হুমায়রা, তোমার কি মনে হয়েছিল নাকি আমি তোমার কোনো হক নষ্ট করছি নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হক আপনি কোনো অবস্থাতে নষ্ট করেন না। ওগো নবীজি, দীর্ঘ লম্বা সময় নামাজ আদায় করতেছিলেন, লম্বা সময় সিজদা করতেছিলেন, এই জন্য মনে হলো আপনি কি দুনিয়া থেকে বিদায় নিলেন নাকি? নবীজি বলেন, আয়েশা রে, না না না, তুমি কি জানো না এটা কোন রাত্রি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। নবীজি বলেন, আয়েশা রে, এটা হচ্ছে সেই বরকতপূর্ণ রাত্রি, এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি। কোন সুবহানাল্লাহ। এমন একটি রাত্রি আল্লাহ প্রথম আসমানে এভাবে মানুষদেরকে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার? গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো। পৃথিবীর মানুষের কাছে যদি গুনাহের কথা প্রকাশ করো, মানুষ তোমাকে ঘৃণা করে তাড়িয়ে দিবে। দিবে কি দিবে না? আমাদের সমাজে যে প্রকাশ্য গুনাহগুলো হয়, এই গুনার প্রতি মানুষের ঘৃণা আছে না নাই?
চুরি করা গুনাহ কি গুনাহ না? কথা বলেন। চোর যাকে ধরা হয়, যখন চোরকে ধরা হয় তখন শাস্তি দেওয়া হয় কি হয় না? তাদের প্রতি ঘৃণা আছে না নাই? রব্বে কারিম বলেন, দুনিয়ার মানুষের কাছে তোমাদের গুনাহগুলো যদি প্রকাশ পেয়ে যায়, মানুষ তোমাকে সম্মান করবে না, ইজ্জত দিবে না। আমি রব্বে কারিম, রহমান এবং রহিম, আমি বান্দা যখন যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা যখন গুনাহ করে আমার কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, তওবা করবে, আমি রব্বে কারিম তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, জীবনের গুনার পরে আমাদের রিজিকের দরকার আছে না নাই? কথা বলে না, রিজিকের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মুস্তাগফিরিন ফারযুকাম। কে আছো অভাবী? অভাব, এমন অভাব, ঘরের চাহিদা পূরণ করতে পারো না, বাচ্চা ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারো না, আমি রব্বে কারিমের কাছে অভাব অনটন থেকে মুক্তি চাও, ঋণ থেকে মুক্তি চাও, আমি রব্বে কারিম তোমার রিজিকের মধ্যে বারাকা দান করে দিব। আল্লাহ এরকম করে ঘোষণা করতে থাকেন। কে আছো গুনাহগার? গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছো। কে আছো অভাবী? এমন অভাব, সন্তানের ভরণ পোষণ চাহিদা পূরণ করার মতো সক্ষমতা নাই, স্ত্রীর অনেক চাহিদা অপূর্ণ থেকে যায়, চাহিদা পূরণ করা যায় না, নিজের চাহিদা তো অনেক দূরে, কারণ পুরুষ মানুষ নিজের চাহিদাকে প্রকাশ করতে পারে না, কারো কাছে প্রকাশ করতে পারে না, নিজের চাহিদাকে গোপন রেখেই পরিবারের কাছের মানুষ, প্রিয়জনের চাহিদা পূরণ করতে করতেই পুরুষ মানুষের জীবন কি শেষ পর্যায়ে চলে যায়, ঠিক কিনা বলেন? তো ছোট্ট সময় আমরা দেখতাম যে আমাদের মা বাবা আমাদেরকে খুশি করার জন্য ঈদের সময় নতুন জামা আমাদেরকে কিনে দিত না? নতুন জামা কিনে দিত, কিন্তু বাবা নতুন জামা কিনতো না। নতুন জুতো কিনে দিত, কিন্তু তারা নতুন জুতো কিনতো না। খাবারের সময় দেখেছি যে খাবারের সময় ভালো খাবারটা আমাদের মুখে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মায়া, মহব্বত, ভালোবাসা কে ঢুকিয়ে দিয়েছেন? কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে, যখন বড় বড় ডিগ্রি নেওয়ার পরে অফিসার, অনেক বড় বড় অফিসার হওয়ার পরে মা বাবাকে ভুলে যায়, তখন বাবাকে পরিচয় করে দেওয়ার মতো তার এমন পরিবেশ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সন্তান বড় অফিসার, বাবা তো গ্রামের সাধারণ মানুষ, তো এই বাবাকে অফিসারদের, বসদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার মতো তার কোনো পরিবেশ থাকে না, সে লজ্জাবোধ করে। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান থেকে আল্লাহ হেফাজত করুন, পড়ুন আমিন। সন্তান যদি বানাতে হয়, আদর্শ সন্তান বানান, এমন সন্তান বানান যে মা বাবাকে ধনী গরিব সর্বাবস্থায় সকল মানুষের সামনে, সমাজের সামনে যেন পরিচয় করিয়ে দিতে কোনো লজ্জাবোধ করেন। আমরা এমন সন্তান চাই কি চাই না? বাবা যদি জানতে পারে যে সন্তান, বাবা দরিদ্র হওয়ার কারণে, ওরকম স্মার্ট না হওয়ার কারণে সন্তান তাকে মানুষদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জাবোধ করছে, বাবার মনে কষ্ট লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে না? এমন কষ্ট লাগবে, কলিজাটা ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু প্রকাশ করবে না। বলবো বাবা ঠিক আছে, অসুবিধা নাই, এর নাম হচ্ছে বাবা, এর নাম হচ্ছে মা। মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে। আমরা সামনে জানবো এই লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে সকলকে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র কিছু সংখ্যক মানুষদেরকে, 10 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হয় না। কয় শ্রেণী? আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আগমন করার পরে দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করতে থাকেন, দুনিয়ার মানুষ কে আছো গুনাহগার? গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছো, জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আমার কাছে বান্দা চাও, ক্ষমা চাও, মাপ চাও। আমি বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কে আছো অভাবী? অভাবনের ভিতরে আছো, মানুষের কাছে 1000 2000 টাকা ধার চাইলে দেয় না, কত কষ্ট করে সংসারকে তুমি পরিচালনা করছো। বান্দা আমার কাছে অভাব থেকে মুক্তি চাও,
রিজিকের মধ্যে বারাকা চাও, এই রাত্রের উসিলায় তোমাদের রিজিকের মধ্যে আমি বারাকা দান করে দিব। শুধু তাই নয়, আমরা বিপদের মধ্যে আসি না নাই? সবার জীবনে ছোট্ট বড় বিপদ আসে না নাই? কম বেশি বিপদ আসে না নাই? বলেন, পেরেশানির মধ্যে আসি, এই পেরেশানি দূর করেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? রব্বে কারিম প্রথম আসমানে আগমন করার পরে মানুষদেরকে ঘোষণা করতে থাকেন, কে আছো বিপদী, বিপদের মধ্যে পড়ে আছো, দুনিয়ার মানুষ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, এই রাতের উসিলায় তোমাদের বিপদ থেকে আমি উদ্ধার করে দিব। কে আছো অসুস্থ, এমন অসুস্থ হয়ে গিয়েছ, মেডিকেল থেকে ক্লিনিক থেকে ডাক্তার তোমাকে রিটার্ন দিয়েছে, ফেরত দিয়েছে, ডাক্তার সাহেব বলেছে বাড়িতে নিয়ে যান রোগীকে, আমাদের সাধ্য মতো সমস্ত চেষ্টা আমরা করেছি, আর চিকিৎসা দেওয়া যাবে না। ডাক্তার ফিরিয়ে দিয়েছে, মেডিকেল থেকে, হসপিটাল থেকে, ক্লিনিক থেকে ফিরিয়ে দিয়েছে, বাড়িতে চলে আসছে, সবাই পেরেশান, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর বাঁচার রাস্তা নাই। রব্বে কারিম প্রথম আসমানে নেমে এইভাবে ঘোষণা করতে থাকেন, বান্দা অসুস্থ হয়ে গিয়েছ, মেডিকেল থেকে ফিরিয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে অসুস্থ থেকে শেফা চাও, মুক্তি চাও, রব্বে কারিম আমি তোমাদেরকে সুস্থতা দান করব। অসুস্থ দেন তিনি কে? আবার সুস্থতা দান করেন তিনি কে? অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ দেওয়ার মালিক আল্লাহ। কত মানুষ দেখলাম সিরিয়াস মুহূর্তে অসুস্থ হওয়ার পর আবার সুস্থ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আবার দেখা যায় সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সব কিছুর মালিক তিনি কে? অসুস্থ দেওয়ার মালিক তিনি কে? আবার সুস্থতা দান করার মালিক তিনি কে? হায়াতের মালিক তিনি কে? মৌতের মালিক তিনি কে? আসমান ও জমিনের মালিক তিনি কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ যা কিছু আছে সব কিছুর মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সকল ক্ষমতার মালিক তিনি কে? সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? মানুষ বলে সকল ক্ষমতার উৎস বুঝি জনগণ, এরকম শিরকি কথা কখনো মানা যাবে নাকি? আওয়াজ করে বলুন, সকল ক্ষমতার উৎস একজন, চিল্লায় বলেন তিনি কে? মানুষ ক্ষমতার উৎস হতে পারে? মানুষ তো অত্যন্ত দুর্বল। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। তার একটা ছোট্ট উদাহরণ দেই, সাধারণ সর্দি কাশি জ্বর, যেটা মেডিকেল সায়েন্স ডাক্তারি ভাষায় কোনো রূপ না, সাধারণ জ্বর হলে আমাদের অবস্থা কি? কাহিল হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, শরীরের কন্ডিশন নষ্ট হয়ে যায়, তখন ভালো জিনিসও ভালো লাগে না। তখন মিষ্টি দিলেও আপনার কাছে তিতা লাগবে। কথা বলেন, মিষ্টি দিলে কি লাগবে? তিতা লাগবে। বলছে কি দিছো? আচ্ছা বলেন তো, অসুস্থ ব্যক্তিকে মিষ্টি দিলে মিষ্টি তিতা লাগে, এটাকে মিষ্টির দোষ না ব্যক্তির দোষ? আওয়াজ করে বলেন, মিষ্টির দোষ না ব্যক্তির দোষ? ব্যক্তির দোষ। মিষ্টি তো ঠিকই আছে। এরকম দেখবেন ইসলামের মধ্যে অনেক কথা শুনে কিছু মানুষ শরীরে চুলকানি, অ্যালার্জি বেড়ে যায়, আছে না নাই? ইসলামের কথা মেসেজ বার্তা শোনার পরে শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানি বেড়ে যায়। বলছে এত কিছু কেন মানতে হবে? এটা কি ইসলামের দোষ না, দোষ হচ্ছে ব্যক্তি, ঠিক কিনা বলেন? ইসলাম ঠিকই রয়ে যাবে, কিন্তু ইসলাম বিদ্বেষী শক্তি চিরতরে ইতিহাস থেকে মুছে যাবে, ঠিক কিনা বলেন? যেমনিভাবে ফেরাউন মূসা কালিমুল্লাহর সাথে বাতিল দিয়ে লড়াই করেছিল, মূসাকে আল্লাহ হক দ্বারা বিজয়ী করেছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা লগ্নে থেকে আদম পয়গম্বরের দুই সন্তান হাবিল এবং কাবিল। কাবিল ছিল বাতিলের পক্ষে, হাবিল ছিল হকের পক্ষে, কিন্তু বাতিল শক্তি যতই চেষ্টা করেছে আল্লাহ হককে বিজয়ী দান করেছেন, সুবহানাল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম পয়গম্বরকে বাতিল শক্তি দিয়ে ঘায়েল করতে চেয়েছিল, কিন্তু কখনোই সে পারে নাই। রব্বে কারিম আসমান থেকে তাকে সাহায্য করেছেন ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহকে। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, দেখেন বাতিল শক্তির বিরুদ্ধে হককে কেমনে আল্লাহ বিজয়ী দান করেন। আগুনের মধ্যে যখন নমরুদ ফেলে দিল, মনে মনে চিন্তা করলো, এতক্ষণে মনে হয় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জ্বলে পুড়ে সারকার হয়ে গিয়েছে। কিন্তু রব্বে কারিম
আগুনকে তো সুশীতল করে দিলেন, ঠান্ডা করে দিলেন। কোরআনে আয়াত নাজিল করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার খলিলুল্লাহ বন্ধু, টেনশন করবা না, চিন্তা করবা না। বাতিল শক্তি নমরুদ তোমাকে ঘায়েল করতে চায়, আমার মাখলুক আগুন দিয়ে তোমাকে পোড়াতে চায়। আমি রব্বে কারিম ইব্রাহিম খলিলুল্লাহকে এমন শান্তি দান করলাম, আগুনের ভিতরে আমি এয়ার কন্ডিশনের ব্যবস্থাপনা করে দিলাম। কান সুবহানাল্লাহ। বাতিল শক্তি যতই চেষ্টা করেছে, সব সময় হকের কাছে মাথা নত করে লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক কিনা বলেন? সব সময় লেজ গুটিয়ে পালিয়েছে। সারা জীবন কিয়ামত পর্যন্ত বাতিল শক্তি ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের শক্তি, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য যতই চেষ্টা করবে, ইসলামের বিন্দু মাত্র তারা ক্ষতি করতে পারবে না, কোরআনের বিন্দু মাত্র ক্ষতি তারা করতে পারবে না। ইতিহাস থেকে ইসলাম বিদ্বেষী শক্তি হারিয়ে যাবে, ঠিক কিনা বল? যেমনিভাবে নমরুদ হারিয়ে গিয়েছে, ফেরাউন হারিয়ে গিয়েছে, এই সমস্ত মানুষ আজীবন মানুষের ঘৃণার পাত্র হয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়া থেকে বিদায় নিল, রব্বে কারিম এমন সম্মান দিয়েছেন, এমন ইজ্জত দিয়েছেন, তাদের নামটা মানুষ সম্মানের সাথে নেয়। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের শেষে, সাহাবীদের নামের শেষে বলতে হয়। কেন বলতে হয়? আল্লাহ যেমন তাদের প্রতি রাজি খুশি ছিল, তারাও আল্লাহর প্রতি তেমন ভাবে রাজি খুশি ছিল। কোন সুবহানাল্লাহ। রব্বে কারিম প্রথম আসমানে এভাবে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, কে আছো অভাবী, কে আছো রিজিক প্রার্থী, কে আছো অসুস্থ। কত মানুষ বিবাহ হয়েছে 10 বছর 12 বছর সন্তান হয় না, এমন আছে না নাই? কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু দেখানোর পরে সন্তান হয় না। মা বাবার কলিজাটা অশান্ত হয়ে গিয়েছে, যেখানে যেখানে মানুষ বলে সেখানে যায়। যত ডাক্তার, যত কবিরাজ, সব কিছু দেখানো হয়ে গিয়েছে, সব কিছু চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে। রব্বে কারিম বলে, নিঃসন্তান দম্পতি যারা আছো, এই রাতে আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তোমাদের কলিজাটাকে শান্ত করে দিব। কোন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক তিনি কে? কথা বলেন, তিনি কে? মাজারে কি সন্তান পাওয়া যায় নাকি? বাজারে কি সন্তান পাওয়া যায় নাকি? ডাক্তার কি সন্তান দিতে পারে নাকি? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? ছেলে দেওয়ার মালিক তিনি কে? মেয়ে দেওয়ার মালিক তিনি কে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক তিনি কে? আবার কোন মহিলাকে বন্দা বানিয়ে রাখে, এটার মালিক তিনি কে? আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। এটি আমাদের বিশ্বাস রাখতে হবে। কিন্তু বিপদের সময় আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান, আল্লাহ ক্ষমাশীল, রহমান, রহিম, গফুরুর রহিম। আল্লাহর কাছে যখন কাকুতি মিনতি করে জীবনের গুনার উপর শর্মিন্দা লজ্জিত হয়ে যখন আমাদের অসুবিধার কথা বলবো, আল্লাহর কাছে সাহায্য চাইব, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য থেকে উদ্ধার করবেন, ঠিক কিনা বলেন? কারণ আর কোনো আমাদের রাস্তা নাই, অল্টারনেটিভ বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে মানুষদেরকে ঘোষণা করতে থাকেন, এমনিভাবে কে আসো গুনাহগার, কে আসো নিঃসন্তান, কে আসো অসুস্থ, কে আসো বিপদী, কে আসো চাকরি প্রত্যাশী। যুবক ভাইয়ের, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, চাকরির জন্য হাহাকার, ভালো কর্মসংস্থানের ব্যবস্থাপনা আমাদের দেশে নাই। 10 জন যুবক ভাইদের ভিতরে 7 জন 8 জনই বেকার। বেকারত্ব সমস্যা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন। বেকারত্ব সমস্যা একটা আমাদের মাথার উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের কলিজার টুকরা যুবকরা অনার্স মাস্টার্স করে চাকরি খুঁজে পাচ্ছে না। চাকরি বাজার অনেক হার্ড, অনেক কঠিন। সন্তান মা বাবাকে এরকম ভরণ পোষণ করতে পারছে না, মা বাবার চাহিদা পূরণ করতে পারছে না। ভিতরে যে চাপা কষ্ট, কাউকে দেখানোর মতো সুযোগ নাই। বাস্তবতা আছে না নাই? যুবক ভাইয়েরা চাকরি খুঁজে পাচ্ছে না। আল্লাহ সকল যুবক ভাইদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাপনা করে দেব, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ চাকরি নাই, কর্মসংস্থানের ব্যবস্থাপনা নাই, এই রাত্রে আমার কাছে চাও, আমি রব্বে কারিম তোমাকে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাপনা করে দিব। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছো,
কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার জন্য রুজি রোজগারের জন্য চেষ্টা করছো, বিদেশের ব্যবস্থাপনা হচ্ছে না, আবার বিদেশে যাওয়ার পরে অনেকে কাজ খুঁজে পাচ্ছে না, এমন বাস্তবতা আছে না নাই? লক্ষ লক্ষ টাকা করে খরচ করে 10 লাখ 12 লাখ 13 লাখ টাকা খরচ করে যাওয়ার পরে যখন কাজ খুঁজে পায় না, অশান্তি আছে না নাই? রব্বে কারিম বলেন, যত অসুবিধা হোক না কেন, যত পেরেশানি হোক না কেন, আমি আল্লাহর কাছে চাও এই রাত্রিতে আমি আল্লাহ তোমাদের শান্তির ফয়সালা করে দিব। আল্লাহ এমনিভাবে ডাকতে থাকেন, প্রথম আসমানে এবার মানুষদেরকে ডাকতে থাকেন। যত অসুবিধা আছে, যত কথা আছে, আল্লাহর কাছে আমাদের বলার দরকার আছে না নাই? বলবেন তো ইনশাআল্লাহ? কোন দিন কথা বলেন? লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে সবসময় আমরা বলবো, কিন্তু স্পেশালি এই রাত্রির ভিতরে আমাদের ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? কথা বলেন। তো এই রাত্রে কি করণীয় আমল সংক্ষিপ্ত আকারে আমরা বলবো, কি করব আমরা। যেহেতু সূর্যাস্তের সাথে সাথে রব্বে কারিম এই পৃথিবীর প্রথম আসমানে আগমন করেন, আমরা কি করব? ইবাদত বন্দির মধ্যে সময়টা কাটাবো না দোকানে রাস্তাঘাটে আড্ডা দিয়ে সময় নষ্ট করব? কথা বলেন। কোনো সুস্থ মস্তিষ্ক ইমানদার ব্যক্তি, একদম সচেতন ইমানদার ব্যক্তি এই রাত্রিতে কি অনর্থক হেয়ালিপানা করে সময়টাকে নষ্ট করতে পারে? কথা বলেন। কখনোই সময়টাকে নষ্ট করা যাবে না। এই রাত্রি করণীয় আমলগুলো কি? যদিও কোনো আনুষ্ঠানিক কোনো আমল এই রাতে নাই, ব্যক্তিগত আমল আছে না নাই? যেমন আপনি এই রাতের ভিতরে মাগরিবের সালাত দিয়ে শুরু করবেন, অবশ্যই এর আগের নামাজগুলো পড়বেন। যেহেতু সূর্যাস্তের সাথে সাথে রব্বে কারিম প্রথম আসমানে নেমে আসেন এবং পৃথিবীর মানুষদের উপর তার রহমতের দৃষ্টি প্রদান করেন, সেই দৃষ্টিকোণ থেকে ফরজ নামাজগুলো অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে। করতে হবে মাগরিবের সালাত আদায় করার পরে আপনি ব্যক্তিগত আমল করতে নফল করতে পারেন, আওয়াবিন আপনি পড়তে পারেন, তওবা ইস্তেগফার আপনি করতে পারেন, কোরআনে পাকের তেলাওয়াত করতে পারেন, দান সদকা বেশি বেশি করতে পারেন। আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়ার সফর শেষ করে তাদের কবর আপনি জিয়ারত করতে পারেন, ব্যক্তিগতভাবে আপনি জিয়ারত করতে পারেন, তাদের কথা স্মরণ করুন। কবরে যাওয়ার পরে মৃত্যুর ভয় আমাদের অন্তরে ঢুকে কি ঢুকে না? ঢুকে না? এই জন্য আপনি জিয়ারত করতে পারেন। স্পেশালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা রাত ইবাদত বন্দেগী শেষ সাথে তাহাজ্জুদ জিকির আজকার শেষ করার পরে তোমরা পরের দিন কি করিও? রোজা রাখিও। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? পরের দিন তোমরা কি করবা? রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তওবা ইস্তেগফার এগুলো তোমরা বেশি বেশি পড়বা এই রাত্রে। ইস্তেগফার কি? অনেকগুলো ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, সহজ একটা আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মদিনার কামলিওয়ালা নবী বলেন, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে 3 বার এই ইস্তেগফার পড়ে, কয়বার? কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে এই তওবা ইস্তেগফার পড়ে যদি ঘুমাতে যায়, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হলে সেই গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমুদ্রের জলরাশির মতো যদি গুনাহ হয়, বালু কণার মতো যদি গুনাহ হয়, ঘুমানোর আগে তোমরা যদি 3 বার পড়তে পারো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মদিনার কামলিওয়ালা নবী বলেন, 3 বার এই দোয়া পড়ার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সহজ আমল করবেন তো ইনশাআল্লাহ? এই রাতে তো বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, জীবনের গুনার উপর শর্মিন্দা হয়ে রব্বে কারিমের কাছে একান্তভাবে ক্ষমা চান। সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে দোয়া করুন, ওকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, হে আমার রব,
রব্বে কারীম, আপনি আমাকে ক্ষমা করুন, দয়া করুন, কারণ দয়ালুদের মধ্যে সবচাইতে উত্তম দয়ালু একজন, তিনি কে? সবচাইতে দয়াবান তিনি কে? দয়ালুদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে বড়, সবচাইতে বেস্ট দয়ালু একজন, তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত চমৎকার একটি দোয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা দোয়া। আদম পয়গম্বর 350 বছর কান্নার পরে যখন এই দোয়া করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে, রব্বে কারীম তাদের ভুলটাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মত আমরা, যত অন্যায় করেছি, গুনাহ করেছি, কোনো অসুবিধা নাই, টেনশন নাই, চিন্তা নাই, মনে মনে জাগতে পারে এত অন্যায় করেছি, অপরাধ করেছি, এমন গুনাহ করেছি, এমন বড় গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, এই অন্যায় আল্লাহ আমাকে মাফ করবেন কিনা মনের ভিতরে সন্দেহ জাগতে পারে, মনের ভিতরে ভয় থাকতে পারে। কিন্তু রব্বে কারীমের কাছে আমরা যত গুনাহ করি না কেন, কেননা আমরা গুনাহ করতে ভালোবাসি, আমাদের রব আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। আমরা বেশি গুনাহ করতে ভালোবাসি, রব আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আমাদের নেশার হচ্ছে গুনাহ করা, গুনাহ করি, তওবা করি, আবার গুনাহ করি, কিন্তু রব আমাদেরকে সবসময় ক্ষমার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত দোয়াগুলো করতে থাকেন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, জীবনটাকে সুন্দর করেন, সাজান, জীবনটাকে পুত পবিত্র করেন, দেখবেন আল্লাহ আপনার জীবনের মধ্যে বারাকা দান করে দেবেন। সুবহানাল্লাহ। হাজির না কেন, এই রাত্রিতে আমরা বলতেছিলাম সকল মানুষদেরকে ক্ষমা করা দেওয়া হয়, কিন্তু হাদিসের ভাষ্য মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বিভিন্ন হাদিস থেকে একত্র করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রিতে 10 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হয় না। কয় শ্রেণীর? সকল মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু এই রাত্রিতে, কোন রাত্রিতে? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন না। শুনবেন এই 10 শ্রেণীর মানুষ কারা কারা? শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে শিরক করে। শিরিককারী ব্যক্তি আছে না নাই? আল্লাহ সব কিছু ক্ষমা করতে পারেন, কিন্তু তার সাথে শরিক করা, শিরিক করা কখনো ক্ষমা করতে পারেন না, কখনোই ক্ষমা করতে পারেন না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম নম্বর ব্যক্তিকে, যিনি শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, সহজ ভাষায়, এই শিরিককারী ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাবিজ কবজ দিয়ে আল্লাহর রহমত, ফজল, বরকত এবং আল্লাহর সাথে এরকম শিরিককারী ব্যক্তি আছে, তারা তাবিজ কবজ করে মানুষদেরকে এরকম কষ্টের মধ্যে ফেলায়। বাস্তবতা আছে না নাই? কথা বলেন। তাবিজ আপনাকে হেফাজত করতে পারবে? তাবিজ আপনাকে বাঁচাতে পারবে? তাবিজ কবজ যদি বাঁচাতেই পারতো, যিনি তাবিজ দেয় উনিও তো বেঁচে যেত, ঠিক কিনা বলেন? মনে হয় কষ্ট হলেন কথা শুনে, কথা বলেন না কেন? শিরিক করা যাবে? আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে হেফাজত করুন, পড়ুন আমিন। 2 নাম্বার ব্যক্তি, মদিনার কামলিওয়ালা নবী বলেন এই রাত্রিতে 2 নাম্বার ব্যক্তি হলো তারা যারা হিংসুক, হিংসা বিদ্বেষ করে, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করে। হিংসুক ব্যক্তিকে আল্লাহ এই রাত্রির ভিতরে ক্ষমা করবেন না। 2 নম্বর ব্যক্তিকে, হিংসুক, যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ করে, অনর্থক মানুষের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করে। হিংসা এমন একটি ভয়ঙ্কর মারাত্মক ব্যাপার, এমন একটা জিনিস, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনিভাবে হিংসা বিদ্বেষ মানুষের আমলগুলো নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? হিংসা বিদ্বেষ এমন একটি ভয়ঙ্কর বিষয়, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ছারখার করে দেয়, হিংসা বিদ্বেষ আমাদের নেক আমলগুলো এমনিভাবে নষ্ট করে দেয়। আল্লাহ আমাদের সকলকে হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করুন, পড়ুন আমিন। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার ওই শ্রেণীর মানুষ, তারা শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে ক্ষমা পাবেন না।
3 নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতার হক যারা নষ্ট করেছে, এই রাত্রি তারা ক্ষমা পাবেন না। পিতামাতার হক যারা নষ্ট করেছে, অবাধ্য যারা হয়েছে, তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করা হবে না। 4 নাম্বার বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করেছে, ছিন্ন করেছে, তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করা হবে না। আত্মীয়তার হক যারা নষ্ট করেছে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে, তাদেরকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না। সংক্ষিপ্ত আকারে বলছি, 5 নাম্বার হচ্ছে গীবত বা পরনিন্দাকারী, মানুষের সমালোচনা করে, অনর্থক, এই করেছে সেই করেছে, এটা ভালো না, সেই ভালো না, তার এটা ভালো লাগে না, তার চলাফেরা ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না, কিন্তু নিজের ব্যাপারে কোনো খবর নাই। আল্লাহ আমাদের গীবত শেখায়ত থেকে হেফাজত করার পর আমিন। 6 নাম্বার ওই ব্যক্তি যারা মদ্যপ পান করে, শরাব পান করে, এই সমস্ত ব্যক্তিদেরকে এই রাত্রিতে ক্ষমা করা হবে না। 7 নাম্বার হচ্ছে জাদুকর, যারা জাদু করে, জাদুবিদ্যা মানুষদেরকে দেখায়, এদেরকেও ক্ষমা করা হবে না। 8 নাম্বার হচ্ছে জেনাকারী ব্যক্তি, তাদেরকেও ক্ষমা করা হবে না। 9 নাম্বার হচ্ছে যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে, মানুষদেরকে দেখানোর জন্য অহংকার বশত টাকটুর নিচে কাপড় পরিধান করে, তাদেরকেও ক্ষমা করা হবে না। 10 নাম্বার হচ্ছে সর্বশেষ, অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়, তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিবাবুল ফুসুক ওয়া কিতালুহু কুফর, সবচাইতে বড় ফাসিকি হচ্ছে মানুষদেরকে গালি দেওয়া, আর সবচাইতে বড় কুফরি হচ্ছে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা। এই যে 10 শ্রেণীর বললাম, প্রথম নাম্বার হচ্ছে যে এই 10 শ্রেণীর মানুষ শবে বরাতের রাত্রিতেও ক্ষমা পাবেন না। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরককারী ব্যক্তি। 2 নাম্বার হচ্ছে হিংসুক ব্যক্তি। 3 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। 4 নাম্বার হচ্ছে গীবত বা পরনিন্দাকারী ব্যক্তি। 6 নাম্বার হচ্ছে মদ্যপ পানকারী ব্যক্তি। 7 নাম্বার হচ্ছে জাদুকর ব্যক্তি। 8 নাম্বার হচ্ছে জিনাকারী ব্যক্তি। 9 নাম্বার হচ্ছে টাকটুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি। 10 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যাকারী ব্যক্তি। এই যে 10 শ্রেণীর বললাম, এর ভিতরে আমাদের মানুষ আছে না নাই? আমাদের গুণে এরকম আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রিতে এরকম 10 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হবে না। এখন এই যে 10টা বড় বড় গুনার কাজ, অন্যায়, অপরাধ, এর ভিতরে কি আমার নাম আসে নাই? কথা বলে না কেন? আচ্ছা, প্রকাশ না করলেন, মনে মনে তো জানা আছে আমার। এই 10 শ্রেণীর ভিতরে কি আমার একটাও গুনাহ আছে না? না সবাই ভালো হয়ে গিয়েছে? বলেন, গুনাহ আছে না নাই? এই 10 শ্রেণীর ভিতরে জেনে না বুঝে অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহর কাছে আমরা সারেন্ডার করলাম। রব্বে কারিম, এই আলোচনা শোনার আগে তো গুনাহ করে ফেলেছিলাম, সামনে ফজিলতপূর্ণ রাত্রি আসছে, 14 তারিখ শাবানের রাত্রিতে যদি আমরা মাপ না পাই, ক্ষমা না পাই, তাহলে তো আমরা শবে বরাত দিয়ে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, আমাদের জন্য কোনো শবে বরাত নাই। 10 শ্রেণীর মানুষের ভিতরে আমি পড়ে গিয়েছি, তাহলে তো আমার জন্য কোনো আর শবে বরাতের রাত্রি নাই। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ক্ষমাই তো পাবো না। মনের ভিতরে এমন প্রশ্ন জাগে কি জাগে না? এই 10 শ্রেণীর মানুষের ভিতরে যদি আমরা পড়েই থাকি, যদি গুনাহ করেই ফেলে থাকি, রহমান এবং রহিম আমাদের রব, আমাদের প্রভু, এমন দয়াবান, দয়ার সাগর, যদি নিজের 2 ফোঁটা চোখের পানি ফেলে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কায়নোয়া বাক্যে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, রব্বে কারিম, না জেনে না বুঝে এমন অন্যায় করে ফেলেছিলাম, হয়তো পিতামাতার অবাধ্য সন্তান হয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, হয়তো মাকে কষ্ট দিয়েছেন, মা বাবার হক নষ্ট করেছেন, কিন্তু মা বাবা দুনিয়াতে নাই, মাপ নেওয়ারও কোনো সুযোগ নাই। তোমার সাথে শিরিক করেছি, হয়তো মানুষের সাথে হিংসা বিদ্বেষ করেছেন, হয়তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছেন, যার সাথে নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চান, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। গীবত করতেন, গীবত থেকে ফিরে আসেন। জাদুবিদ্যা করতেন, জাদু থেকে ফিরে আসেন। জেনাকারী ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে, তওবা করবে, ফিরে আসবে। টাকটুন নিচে আর কাপড় পরিধান করব না। অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে। আমাদের প্রভু এমন রহমান, এমন রহিম, এমন দয়াবান, দয়ার সাগর, এমন আল্লাহর কাছে যদি খালিস নিয়তে তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, সঠিকভাবে মানুষকে দেখানোর জন্য না,
খালেস নিয়তে নির্ভেজাল তওবা যদি করতে পারেন, এমন তওবা করবেন বেঁচে থাকা পর্যন্ত দ্বিতীয়বার সেই গুনাহ করবেন না। এমনভাবে যদি সঠিকভাবে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আমরা আশা রাখি রব্বে কারীম নিশ্চয়ই আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা আশা রাখি, কারণ আমাদের তো কোনো দ্বিতীয় কোনো জায়গা নাই। যদিও 10 শ্রেণীর ভিতরে আমরা পড়ে যাই, বলেন আমাদের আর কোনো জায়গা আছে? পৃথিবীতে কত রাস্তা থাকে, বিকল্প পদ্ধতি থাকে, অল্টারনেটিভ বিকল্প রাস্তা থাকে, কিন্তু আমরা এমন গোলাম। রব্বে কারীমকে বলবেন, রব আমি আপনার এমন গোলাম, আপনি ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু আমি ছাড়া আপনার গোলামের কোনো অভাব না। ঠিক কিনা বলেন? রব যদি আমাকে মাফ না করেন, তাহলে আমাদের যাওয়ার রাস্তা, পালানোর কোনো রাস্তা নাই। কিন্তু আমার মতো বান্দা যদি রবের না থাকে, তাহলে রবের কোনো কিছু আসে যায় না। এই জন্য রব্বে কারীমকে বলবেন, কান্না জড়িত কণ্ঠে চোখের পানি 2 ফোঁটা পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন, রব্বে কারীম অন্যায় করেছি, ভুল করেছি, না বুঝে গুনাহ করে ফেলেছি, অথবা শয়তানের প্ররোচনায় পরে গুনাহ করে ফেলেছি। রব আমি আপনার এমন গোলাম, আমি আপনার এমন গোলাম, আপনি ছাড়া আমার কোনো প্রভু নাই, কোনো মালিক নাই, কোনো মনিব নাই, কিন্তু আমি ছাড়া আপনার অসংখ্য গোলাম আছে। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, আমি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সব কিছু হারিয়ে ফেলব। রব্বে কারীম আপনি তো রহমান এবং রহিম, রহিম নামের উসিলায় আমার এই জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আশা রাখি আল্লাহ আমাদের মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই রাত্রিতে ইবাদত বন্দি করবেন তো ইনশাআল্লাহ। সময়টাকে নষ্ট করবেন, কেউ সময়টাকে নষ্ট করবেন না। শাবানের মধ্যবর্তী যে 14 তারিখ দিবাগত রাত্রিতে মাগরিব থেকে শুরু করে অন্তত পক্ষে একান্ত হলেও ফরজ নামাজগুলো যেন জামাত না ছুটে, এটা চেষ্টা করবেন। আভ্যন্তরীণ ইবাদত বন্দি করলে অবশ্যই ভালো, একান্ত ইমার্জেন্সি থাকলে, অসুবিধা থাকলে, অসুস্থ থাকলে অন্তত পক্ষে ফরজ জামাতগুলো যেন ছুটে না যায়। শেষ কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে কিছু বর্জনীয় আমাদের আছে না নাই, কিছু বাড়াবাড়ি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আতশবাজি, ফটকা ইত্যাদি আছে না, লাইটিং করে ফটকা বোঝায়, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার হচ্ছে ঘরবাড়ি সাজানো, লাইটিং করা, এগুলো হচ্ছে হিন্দু সংস্কৃতি, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে যে রাত্রিটা আসছে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আমাদের সকলকে যেন আল্লাহর সেই ফজিলতপূর্ণ রাত্রিতে আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহর নৈকট্য হাসিল করে ইবাদত বন্দেগী যেন আমরা করতে পারবো, সেই তৌফিক দান করুন, আমিন। এবং এর জরিয়া করে এলাকার সমস্ত জিন্দা মুর্দাকে আল্লাহ যেন মাফ ঘোষণা করুন, আমিন।